যাচ্ছি। চারিদিকে অন্ধকারের মাঝে দেখতে পেলাম একটা বাড়ি। কাছে যেতেই দেখি ঠিকানা ঠিক। যাক, তাহলে ঠিক জায়গাতেই এসেছি। দরজায় ধাক্কা দিতে যাব এমন সময় কে যেন ভেতর থেকে বলল, আসুন, দরজা খোলা আছে। ভেতরে ঢুকলাম। একজন মহিলা বললেন, বসুন। একটা মোড়াতে বসলাম। মহিলাটি চলে গেলেন। বন্ধু কোথায় তবে ভাবছি, এমন সময় দেখি এক বয়স্ক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে। আমি তার দিকে চেয়ে দেখলাম। গালের হাড়গুলো স্পষ্ট, চোখগুলো কালো করতে জল করছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, নিতাই কেমন আছে? ভদ্রলোক মুচকি এসে জবাব দিলেন, একটু ভালো। তোমার নাম কি ললিত? হ্যাঁ। নিতাই কোন ঘরে আছে? ওর কথা বলো না, একটু সুস্থ হয়েছে কি অমনি বেরিয়ে পড়েছি। কোথায় গেছে? আজ হয়তো ফিরবে না, তবে কাল সকালেই ফিরবে। তোমার কোনো কষ্ট হবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সকালেই দেখতে পাবে নিতাইকে। ভদ্রলোকের কি পরিচয় এখনো জানতেই পারলাম না। হয়তো নিতাইয়ের কেউ হবে। আমি আর সেটা জিজ্ঞাসা করলাম না। রাতের খাবার দিতে এসেছিল মহিলাটি। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমে ঢলে পড়লাম বুঝতেই পারলাম না। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছিল। উঠে জানলাটা বন্ধ করতেই দেখি চাদর মুড়ি দিয়ে কি যেন দাঁড়িয়ে। বেশ ভয় পেলাম। চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? আমি নিতাই রে ললিত। তুই? শুনলাম তুই সকালে ফিরবি। দূর বোকা, তুই আসিস তখন আর না এসে থাকতে পারি? তাই এখানে যখন এসছিস থেকে যা কটা দিন। না রে, তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকেই ফিরে যাব। কিন্তু ললিত, আমি তোকে ছাড়লে কি হবে? এটা তোকে ছাড়বে না। পুরো গল্পটি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।